সবুজে ঘেরা এক গ্রাম, পাশে শান্ত জলাশয়, কচুরিপানায় ভরা পাড়। একটু দূরে কাঁচা মাটির উঠোন, ভুট্টো ক্ষেত আর গাছের সারি। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ধড্ডা গ্রামের এই দৃশ্য যেন বাংলাদেশের হাজারো গ্রামেরই প্রতিচ্ছবি। কিন্তু এই দৃশ্যের সবচেয়ে বড় সৌন্দর্য প্রকৃতি নয়, বরং সেখানে ছুটে বেড়ানো একদল শিশু। বিকেলের নরম আলোয় তারা মেতে উঠেছে ফুটবল খেলায়। কারো পায়ে জুতো নেই, নেই কোনো নির্দিষ্ট মাঠ, তবু আনন্দের কোনো কমতি নেই। একটি বলকে ঘিরেই তৈরি হয়েছে তাদের ছোট্ট পৃথিবী। কেউ দৌড়াচ্ছে, কেউ বল পাস দিচ্ছে, কেউ আবার পাশে বসে খেলা দেখছে। ধুলো উঠছে, হাসির শব্দ ছড়িয়ে পড়ছে চারদিকে। এই দৃশ্য আজ অনেকটাই বিরল হয়ে উঠেছে, বিশেষ করে শহরে বড় হওয়া শিশুদের জীবনে এমন বিকেল প্রায় নেই বললেই চলে। খেলার মাঠের জায়গা দখল করেছে ভবন, খোলা আকাশের জায়গা নিয়েছে কংক্রিটের দেয়াল। অবসরের বড় অংশ এখন কাটে মোবাইল ফোন, ট্যাব বা কম্পিউটারের স্ক্রিনে। বিশেষজ্ঞরা মনে করেন নিয়মিত খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠে খেলতে খেলতেই তারা শেখে দলগত কাজ, বন্ধুত্ব, দায়িত্ববোধ এবং সামাজিক আচরণ। একই সঙ্গে শরীরও থাকে সক্রিয় এবং সুস্থ। ধড্ডা গ্রামের শিশুদের দিকে তাকালে সেই বাস্তবতাই স্পষ্ট হয়ে ওঠে। তাদের আনন্দের জন্য প্রয়োজন হয়নি কোনো আধুনিক প্রযুক্তি কিংবা ব্যয়বহুল আয়োজন। খোলা মাঠ, কিছু বন্ধু আর একটি ফুটবলই তাদের জন্য যথেষ্ট। সময়ের সঙ্গে সঙ্গে জীবন বদলাচ্ছে। নগরায়নের কারণে কমে যাচ্ছে খেলার জায়গা, বদলে যাচ্ছে শৈশবের চেনা রূপ। তবু দেশের অনেক গ্রামে এখনো বিকেল নামলে মাঠে ছুটে যায় শিশুরা। তাদের হাসি আর উচ্ছ্বাস মনে করিয়ে দেয় শৈশবের সবচেয়ে বড় সম্পদ আসলে সরল আনন্দ, যা কোনো প্রযুক্তি কিংবা বিলাসিতা দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব নয়। আল মাহমুদ, আলটিমেট স্পোর্টস।